মর্নিং বন্ধুরা। তো আজকে দেখুন এই যে ফুল দিয়ে ব্লগটা আরম্ভ করলাম। তো গাছটা কি বড় ঝাঁকড়া হয়েছে দেখুন, নয়নতারা গাছটা একদম প্রচণ্ড বাচ্চা ছিল, বাচ্চা থেকে এখন অনেকটা বড় হয়ে গেছে, এই গাছের সমান অর্ধেক হয়ে গেছে। তো গাছ দেখলে বন্ধুরা সবারই মনটা ভালো হয়ে যায়, গাছে যদি আরও ফুল ফোটে তো আরও মনটা ভালো হয়ে যায়। তো এই যে দেখুন গাছে ফুল ফুটেছে, তো আমার তো খুব ভালো লাগছে। তো আপনাদেরও মন ভালো করার জন্য ওই জন্য আপনাদের সাথে ফুলটা শেয়ার করলাম। যেরকমই ফুল হোক না কেন বন্ধুরা, দেখলে মনটা ভালো হয়ে যায়। তো এই করবী গাছটাও বড় হচ্ছে, এই যে সাদা সাদা ফুল হয় যেটা, এটা হচ্ছে সাদা করবী, আর ওইটা হচ্ছে পিঙ্ক কালার। পিঙ্ক কালারের মধ্যে সাদা সাদা ছিট আছে, আর এইটা শুধু সাদা, আর মধ্যে সেই অরেঞ্জ অরেঞ্জ। আর টগর গাছে তো এখন ফুল ফুটবে কিনা জানি না, এখন কি শীতকালে ফুল ফোটে টগর ফুল জানি না। তো এই গাছে একটা ফুল ফুটেছে আজকে, এই যে নাকচাপাতে একটা ফুল ফুটেছে, আর এখানেতে দুটো ফুল ফুটেছে। এই যে দেখুন এখানে একটা অরেঞ্জ কালারের ফুল ফুটেছে, এই যে একটা অরেঞ্জ কালারের ফুল ফুটেছে, আর একটা এখানে এই যে দেখুন হলুদ কালারের ফুল ফুটেছে। আর এই গাছটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, লজ্জাপতি গাছ, আর ছুঁয়ে দিলেই লজ্জে একদম রাঙা হয়ে গেল। আর এখানে দেখুন এই যে অপরাজিতা গাছটা কি ঝাঁকড়া হয়ে গেছে দেখুন, প্রচণ্ড ঝাঁকড়া হয়েছে, জানি না কতটুকু ফুল হবে। চলুন জামা কাপড়টা মিলে দিয়ে আপনাদের সাথে কথা বলবো। ছেলেরা এখনো ঘুমোচ্ছে। আর আজকেটা একদম সকাল থেকে রোদ্দুরের তেজটা দেখুন, একদম প্রচণ্ড ভরপুর রোদ্দুরের তেজ। তো আমি এখন জামা কাপড়টা দিয়ে তারপরে কালকে ঘরেতে এত ছোট ছোট ইঁদুর হয়েছে কি বলবো, পুরো একদম। আমার ছেলে যে দুর্গা ঠাকুরটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই দুর্গা ঠাকুরের ধানগুলোকে সব খেয়ে নিয়ে আর দুর্গা ঠাকুরের কুলোটাকে ফুটো করে দিয়েছে। কুলোটাকে ফুটো করে দিয়েছে, দিয়ে আর ব্যাস। আজকে আবার ওই যে খাটের নিচেটা পরিষ্কার করলাম, কালকে বীজ দিয়েছিলাম, একটা ইঁদুর মরেছে বন্ধুরা। এখন একটা বাচ্চা ইঁদুর আছে, ওটা খুব চালাক। ছেলেদের গিয়ে ডাকবো, বিছনা পরিষ্কার করব, আন্টি আসবে।
কাল বাদে পরশু আমার ছেলের জন্মদিন। বন্ধুরা সবাই মিলে একটু আশীর্বাদ করবেন যাতে ভালো মানুষ তৈরি হয়, পড়াশোনা যাতে ভালো করে মন দিয়ে করতে পারে, এইটুখানি আশীর্বাদ করবেন, আর কিছু করার দরকার নেই। তো আপনাদেরও নেমন্তন্ন করছি, যদি পারেন আসবেন। তো চলুন বন্ধুরা, সব জামা কাপড় মেলা হয়ে গেছে, এবারে যাব, ছেলেকে ডাকবো ঘুম থেকে, 9টা বাজতে যায়। তো উঠেছি অনেকক্ষণ আজকে সকালবেলা, ওই যে বললাম খাটের নিচেটা পরিষ্কার করছিলাম, একটা ইঁদুর মরেছে, আমি ভেবেছিলাম দুটো হয়তো মরবে, দুটোই কিন্তু ইঁদুর ছিল, ভেবেছিলাম যে হয়তো দুটোই ইঁদুর মরবে, কিন্তু দুটো ইঁদুর মরেনি, একটা ইঁদুর মরেছে। ওই ধানের মধ্যেই বিষটা দিয়ে দিয়েছিলাম, খেয়েছে মনে হয়, ব্যাস শেষ হয়ে গেছে। একদম একদম ছোট্ট একটা ইঁদুর, বাচ্চা বাচ্চা ইঁদুর বন্ধুরা। তো দেখুন চারপাশে কত ঝাঁ চকচকে রোদ্দুর, একদম পুরো সূর্যদেব একদম মাথা টুঙ্গে উঠেছে। এই যে এইদিকে চারপাশে রোদ্দুর ঝাঁঝা করছে। তো চলুন নিচে যাওয়া যাক, ছেলেকে ডাকবো, ডেকে আর সবাই মিলে নেমন্তন্ন করলাম, সবাই মিলে আসবেন। আমাদের বাড়িতে এমন কিছু আসার নেই, কিছুই সেরকম নয়, কটা 5টা বন্ধু বান্ধবদের বলেছি, ওরা একটুখানি চায় যে 5টা বন্ধু বান্ধব আসুক। আমাদের সামর্থ্য অনুযায়ী তো করব, বলুন না, সবাই মিলে আসলে সবারও তো একটা খরচাপাতি আছে, আমরা সেরকম করতে পারি না হয়তো, বন্ধুরা যেরকম হয়তো জাঁকজমক করে সেরকম হয়তো আমি করতে পারছি না, একটা লজ্জার বিষয়। তো কি করব, গরিব মানুষ, যেইটুখানি সামর্থ্য সেইটুখানি করার চেষ্টা করছি। তো সবাই এখন তো বড় করে কিছু করা গেল না, তো যদি হয় সম্ভব হয়, তো এখন তো রয়েছে, তখন একটু বড় করে করব। আমাকে ভগবান যদি একটু দিন দেয়, আপনারা যদি একটু সাপোর্ট করেন, তো আমার ছেলে চায় যে একটু বড় করে একটু সেলিব্রেশন করতে, সেটা কিন্তু আমরা পারি না। অনেক ব্লগে দেখি যে বড় ধরনের সেলিব্রেশন হচ্ছে, তো সেই তো আমার ছেলেদের ক্ষেত্রে কোনো বাড়িতেই হয় না। 5 বছরের জন্মদিনে জাস্ট একটু বড় করে হয়েছিল, আর ব্যাস। তো চলুন নিচে নেমে পড়েছি। এই যে ঘরে এসে গেছি, দেখুন এই যে খালি গায়ে শুয়ে আছে একজন জামা পরে শুয়ে আছে। তো এই ঘরদোরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, বিছানাগুলো চারদিকে একটু খাটের নিচে ঢুকিয়ে রাখতে হবে। বড় জায়গা না থাকলে বন্ধুরা যাওয়া হয়, খাটের নিচেই ওই ঢোকাবার চেষ্টা করি একটু আধটু। তো যেটা বলছিলাম, বড় করে করার ইচ্ছা ছিল, কিন্তু বড় করে আর হলো না। টাকা পয়সারও প্রবলেম, পুজোর মুখোমুখি একদম, সব চারদিকে খরচাপাতিও হয়ে গেছে। তারপরে আমাদের ননদকে ফোন করেছিলাম, তারাও আসবে না, নন্দায়ের খুব শরীরটা খারাপ ছিল, তো এখন বাইরের খাবার যেহেতু অ্যালাউ নেই, তো সেই জন্য আমরা তো করেছি সবাইকে বিরিয়ানি করে দেবো, তো সেই জন্যে। তো আমাদের পাশের বাড়ি দুষ্টুর মা বলছিল ও ভালো বিরিয়ানি করতে পারে, তো যেহেতু আমাদের বাড়িতে সেরকম পছন্দ নয়, সেই জন্যে তো দাদাভাই বললো কিনেই দেবো, তো সবাইকে প্যাকেটে কিনে দেবো। তো ওই আসবে, কেক কাটবে, একটু খাবে, গল্প করবে, আর ওই যাওয়ার সময় একটু করে বিরিয়ানি ধরিয়ে দেবো হাতে। কিছু করার নেই বন্ধুরা, আমাদের পরিস্থিতি যেরকম সেরকম করতে, ছেলে বায়না করেছে জাস্ট ওই জন্যে করা, নাহলে দাদাভাই একদম করার ইচ্ছেই ছিল না। তো সবাই যেহেতু করছে, 10 বছরে ভেবেছিলাম একটু বড় করে করব, 10 বছরে হলো না, তখন পুজো পড়ে গেছিলো। দাদাভাই বললো পরে করবে, আর পরে কেক কাটেও নি, কিচ্ছু না। আমি বললাম ছোটো করে একটু কেক কাটো,
কেক কাটলো না। তো যাই হোক বন্ধুরা, ছোটোখাটো করেই করছি, আপনারা আশীর্বাদ করবেন। আপনাদের নেমন্তন্ন করলে আপনারা তো আসছেন না। তো আমাদের বাড়িতে এমন কিছু আসার মানে এই নয়, ট্রেনে চাপলেই রামরাজা স্টেশনে নামলেই একদম সোজা রাম মন্দিরের কাছে বললেই, নাম বললেই ব্যাস হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আজকে আমি ব্লগটা আর বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে। তো ছেলেদেরকে এবার ডাকবো, এই যে পিকাচু নিয়ে শুয়ে আছে, ডাকবো, ডেকে তারপরে ওকে বিছানাটা গুছিয়ে নেবো, আন্টি আসবে আবার। তো আর বেশি বড় করছি না। তো গুড মর্নিং তো বলেই দিলাম। তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা। আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন বন্ধুরা, সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। টাটা।